তো দেখ, আমরা যে চ্যাপ্টারটায় এখন ঢুকতে চলেছি সেটা হলো ম্যাগনেটিক ইন্ডাকশন। তো ইন্ডাকশন বা এইসব পড়ার আগে তোদেরকে যে জিনিসটা অবভিয়াসলি বুঝতে হবে সেটা হচ্ছে ফ্লাক্স। তাহলে ফ্লাক্সের বেসিক কনসেপ্ট ছিল কি বল, বি ডট এরিয়া। ডট প্রোডাক্ট তুললে কস থিটা আসে, কিন্তু এটা আমি বারবার বুঝিয়েছি যে থিটাটা কিন্তু তোকে খেয়াল রাখতে হবে। থিটাটা কি? ম্যাগনেটিক ফিল্ডের সাথে এরিয়ার নর্মাল, যেটা তাদের মধ্যবর্তী কোণ। মানে ধর আজকে এটা একটা কয়েল, এই কয়েলটার এরিয়া ভেক্টর কিন্তু এইটা, তার সাথে লম্বভাবে আছে। ম্যাগনেটিক ফিল্ড এইটা ধর আছে। তোকে যদি বলে যে কয়েলটার সাথে ম্যাগনেটিক ফিল্ড 30 ডিগ্রি কোণে আছে, তাহলে কিন্তু আমি 30 ডিগ্রিটাকে ইম্পর্টেন্স দেব না, আমাকে এইটা নিতে হবে, যে 60 ডিগ্রিটা, এইটা। ঠিক আছে? এটা হচ্ছে কথা। ধর আজকে তোকে বলা হলো এই যে এরকম আছে, ধর একটা কয়েল, যে কয়েলটা রোটেট করছে, তাহলে এটা হলো তার এরিয়া ভেক্টর। আর সাপোজলি ধরে নে ম্যাগনেটিক ফিল্ডটা এখানে এইভাবে আছে, এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো এইভাবে আছে। তাহলে আজকে যদি কয়েলটা রোটেট করে, যে কোনো ভাবে রোটেট করতে পারে, ওটা নিয়ে কোনো কথা না, রোটেট ধর এইভাবে রোটেট করছে, কয়েলটা এইভাবে ঘুরছে, এই প্রতিটা মুহূর্তে কিন্তু তোর ম্যাগনেটিক ফিল্ডের সাথে এরিয়া ভেক্টরটার অ্যাঙ্গেল চেঞ্জ হওয়াতে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। তো ফ্লাক্স দু তিনটে কারণে চেঞ্জ হতে পারে, এই যে এর মধ্যেই লেখা আছে দেখ, বি চেঞ্জ হলে ফ্লাক্স চেঞ্জ হবে। বি কি করে চেঞ্জ হতে পারে? না, ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে বা কমছে। এরিয়া চেঞ্জ করলে, এরিয়া মানে ধর শেপটা সাইজে বড় হচ্ছে বা ছোট হচ্ছে। আর থিটাটা চেঞ্জ করলে, মানে তুই ওই যে ওরিয়েন্টেশন, যে কয়েলটাকে ঘোরাচ্ছিস, যে ধর কয়েলটা আগে এরকম ছিল, এখন কয়েলটাকে এরকম করে ঘুরিয়ে চলেছিস, তাহলে ঘুরিয়ে চললে অবভিয়াসলি কি হবে, তার এরিয়া ভেক্টরের সাথে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। তো অনেক সময় তাই কস থিটার জায়গায় মনে হলে ওমেগা টিও লেখা যায়, কেন আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা মানেই জানি থিটা বাই টি। তাহলে এটাও হয়। আর কি ছিল? ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ করলে ইএমএফ তৈরি হয়। তাহলে ইএমএফ ফর্মুলা কি ছিল বল, ডিফাই ডিটি। আর ফ্লাক্স যেদিকে চেঞ্জ হয়, ইএমএফ তার অপোজিট দিকে তৈরি হয়। তাহলে ইন্ডাকশনটা হচ্ছে মাইনাস ডিফাই ডিটি। এটা কি ল ছিল বল, লেনজেস ল। লেনজেস ল কি থেকে আসতো? এনার্জি কনজারভেশন ল থেকে আসতো। এই ছিল আমাদের বেসিক কনসেপ্ট অঙ্কগুলো। এবার ইএমএফ অনেক কারণে তৈরি হতে পারে, সেগুলো আমরা অঙ্ক যদি আজকের ক্লাসে আসে করতে করতে আসবো, দেখবো ইএমএফ অনেক কারণে তৈরি হয়। দেখ, তাহলে প্রথমে ফ্লাক্স বোঝা গেল, এর ওপর ডিপেন্ড করে দেখ, বুঝলাম, অঙ্ক লিখতে হবে না, শুধু লিখে রাখ তোরা ম্যাগনেটিক ইন্ডাকশন খাতায় লিখেছিস, লেকচার 1 বলে লেখ, দিয়ে অঙ্ক কর, তাহলেই হবে। না 1 2 3 নাম্বার দিয়ে কর, তাহলেই হবে। কি বলেছে? একটা স্কোয়ার লুপ আছে যার সাইড 1 মিটার, রেজিস্ট্যান্স 1 ওহম, ম্যাগনেটিক ফিল্ড 0.5। তাহলে বলছে যদি লুপটার সাথে ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার থাকে, অর্ধেক লোক এখানটাতেই ভুল খেয়ে যাবে। সবাই যে কোশ্চেনটা আমি আগেও বুঝিয়েছি টর্কের অঙ্কে, যে যখনই ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার বলবে, তোরা কি ভাববি পারপেন্ডিকুলার মানে কি হচ্ছে বল, 90 ডিগ্রিতে আছে। অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার মানে কয়েলটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি আছে, কয়েলের এরিয়া ভেক্টর নেই। এই যে এটা একটা স্কোয়ার লুপ, তাহলে সেই স্কোয়ার লুপটার এরিয়া ভেক্টর হলো এরকম, এন ক্যাপ দিয়ে লিখলাম। আর ম্যাগনেটিক ফিল্ডটাও স্কোয়ার লুপের সাথে 90 ডিগ্রিতে আছে, তার মানে এই যে এরকম ছবি। তাহলে এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল কত বল, 0 ডিগ্রি অ্যাকচুয়ালি। অ্যাঙ্গেল বিটুইন এরিয়া ভেক্টর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, সেটা কিন্তু কত না, 0 ডিগ্রি। তাহলে ফ্লাক্সের ফর্মুলা কত? বি এ কস জিরো, কস জিরো 1, ম্যাগনেটিক ফিল্ডটা 0.5, আর এরিয়া কত হবে, 1 স্কোয়ার। তাহলে লেন্থটা 1 বলেছে, স্কোয়ার মিটার, মানে স্কোয়ার। স্কোয়ারের এরিয়া কি হয়, সাইডের বা বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার করলেই হয়। তাহলে 0.5 ওয়েবার, তাহলে অপশন বিটা কারেক্ট। শুধু আনসারটা লিখে অপশন বি লিখে রাখ, তাহলেই হবে, পরের দিন জেরক্স পেয়ে যাবি।
তাতে এলে নেক্সট দেখ, কি বলেছে। একটা সার্কুলার ডিস্ক আছে, একটা মিনিট, যার রেডিয়াস হলো 0.2 মিটার, সেটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডে রেখেছি যাতে সেটা 60 ডিগ্রি কোণ করে। ম্যাগনেটিক ফিল্ডটা কত বলা আছে? 1/π ওয়েবার পার মিটার স্কোয়ার। ফ্লাক্স জানতে চাইছে। খেয়াল কর কি বলা আছে। বলা আছে এমন ভাবে রেখেছি যাতে এর অ্যাক্সিসটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যাঙ্গেল করে। তাহলে আগে তোকে বুঝতে হবে সার্কুলার কয়েলের অ্যাক্সিস কোনটা। আমি কিন্তু সার্কুলার কয়েলের মানে অঙ্কটা দুরকম হতো। যদি সার্কুলার কয়েলের তোকে রেডিয়াস বলতো বা ডায়ামিটার 60 ডিগ্রি কোণে আছে, তাহলে যেভাবে মানে হতো, অ্যাক্সিসে কিন্তু সেরকম হবে না। ঠিক আছে, দেখ যারা বুঝতে পারলি না কথাটা, এই হলো সার্কুলার ডিস্ক। তার অ্যাক্সিস কিন্তু অ্যাকচুয়ালি এরিয়া ভেক্টরটাকেই বোঝায়, এটাই অ্যাকচুয়ালি অ্যাক্সিস। আর এই বরাবরই আমাদের এরিয়া ভেক্টর হয়। আর ম্যাগনেটিক ফিল্ডটা বলেছে অ্যাক্সিসের সাথে 60 ডিগ্রি কোণে আছে, তাহলে বেসিক্যালি এরিয়া ভেক্টরের সাথেই 60 ডিগ্রি কোণে আছে। বোঝা গেল? আলাদা করে ভাবার দরকার নেই। মানে যে না, এই অঙ্কটাতে যদি বলতো যে না ম্যাগনেটিক ফিল্ডটা ডায়ামিটারের সাথে 60 ডিগ্রি কোণে আছে, তাহলে কিন্তু তখন এইটা ভাবতাম, দেখ এই যে এইটা 60 ডিগ্রি, তখন তোকে এইটা 30 ডিগ্রি ধরে অঙ্কটা করতে হতো। এই হচ্ছে ডিফারেন্স। যার সাথে বলা আছে দেখতে হবে তো। যদি ডায়ামিটারের সাথে বলা থাকতো তার মানে হচ্ছে কয়েলের সাথে বলা। তাহলে এখানে ফ্লাক্স কত হলো না, বি ইন্টু এ ইন্টু কস 60 ডিগ্রি। ম্যাগনেটিক ফিল্ড 1/π বলা, এরিয়া হচ্ছে πr², আর কস 60 ভ্যালু হাফ। তাহলে 0.04 কে 2 দিয়ে ভাগ করলে 0.02 এত। এবার তাহলে অপশন সিটা কারেক্ট অপশন, লিখে নাও। নেক্সট 3 নম্বর অঙ্ক। ফ্যারাডের ল অফ ইন্ডাকশনটা পড়িয়ে দিয়েছি, ডাইরেক্ট অঙ্কে চলে যাচ্ছে। দেখ কি বলেছে, একটা 80 খানা টানের কয়েল আছে যার এরিয়া এত, যে ম্যাগনেটিক ফিল্ড কত হচ্ছে 5, তাকে পারপেন্ডিকুলার রাখা হয়েছে। যদি কয়েলটা 90 ডিগ্রি ঘোরায় 0.1 সেকেন্ডে ইএমএফ জানতে চাইছে। 90 ডিগ্রি ঘুরিস, আচ্ছা ছবিটা ভালো করে বোঝ। একটা কয়েল আছে, তাহলে তার এরিয়া ভেক্টর এটা, তার সাথে ইনিশিয়ালি ম্যাগনেটিক ফিল্ডটা পারপেন্ডিকুলার আছে, তাহলে ইনিশিয়ালি ম্যাগনেটিক ফিল্ড এটা। তাহলে φ1 বা ইনিশিয়াল ফার্স্ট কত, এন বি এ, কত ডিগ্রি বল, 0 ডিগ্রি। তাহলে বেসিক্যালি এন বি এ হলো। এবার কয়েলটাকে তুমি 90 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছো, ম্যাগনেটিক ফিল্ড এখন এদিকেই আছে, কয়েলটাকে 90 ডিগ্রি ঘুরিয়েছো। কয়েলটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছো মানে সে ক্লকওয়াইজ ঘোরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা এরকম সামনের দিকে হয়ে গেছে। হয়তো এই ছবিতে বোঝা যাচ্ছে না, এটাকে পেন দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, এইটা হলো ম্যাগনেটিক ফিল্ড, এটা হলো ম্যাগনেটিক ফিল্ড, আর এইটা হলো এই এরিয়া ভেক্টরটা। তো ইনিশিয়ালি এরা এরকম প্যারালাল,
এবার এই কয়েলটা ঘুরিয়ে দিয়েছি 90 ডিগ্রি। কয়েলটা এরকম ঘুরিয়ে দিয়েছি, এটা হলো কয়েলের এরিয়া ভেক্টর। তাহলে কয়েলটা এরকম ছিল, কয়েলটাকে এরকম করেছে, তাহলে কয়েলটার এরিয়া ভেক্টর এদিকে ছিল, এরকম হয়ে গেছে। বোঝা গেল? তাহলে এখন অ্যাঙ্গেল কত হয়ে গেছে বল? 90 ডিগ্রি। বোঝা গেল? কয়েলটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য 90 ডিগ্রি ঘুরিয়েছি, তার মানে কয়েলের এরিয়া, এটা হলো কয়েলের এরিয়া। এই যে ঘুরিয়ে দিয়েছি, তাহলে এখানে অ্যাঙ্গেল কত হয়ে গেছে বল? 90 ডিগ্রি। বারবার বলছে, অনেকের দেখে মনে হচ্ছে এটা কি করে 90, ওটা ডটেড লাইন কিন্তু ইনটু দা প্লেন হয়ে গেছে। বুঝতে পেরেছিস তো? এটা কিন্তু ওরকম নেই। তাহলে এখন ফ্লাক্স কত? এন বি এ কস 90, কস 90 0। ইএমএফ এর ফর্মুলা কি ছিল? যদি মড দিয়ে করতাম ডিফাই বাই ডিটি, তাহলে ফ্লাক্সের চেঞ্জ কত হয়েছে? এনবিএ মাইনাস 0 কত সেকেন্ডে? 0.1 সেকেন্ডে। তাহলে নাম্বার অফ টার্নস 800, ম্যাগনেটিক ফিল্ড 5, এরিয়া 0.05, আর এটা হচ্ছে 0.1। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে যা আসছে, কত আসছে? 800 ইন্টু 5, 2000 আসছে। কি ভুল বসিয়েছি? ম্যাগনেটিক ফিল্ডটা মনে হচ্ছে সিজিএস এ বল, হ্যাঁ সরি, এখানে একটা জিনিস বাদ গেছে। পরে তোরা কোশ্চেনে অ্যাড করে নিবি, মানে এখানে লিখে রাখ, তোরা তো জেরক্সটা একটু পরে পাবি। এটা 10⁻⁻5 হবে, 10⁻⁻5 হবে। 2 ইন্টু 10⁻³ আসছে, মানে অপশন ডিটা কারেক্ট। ঠিক আছে, লিখে নে। ওকে, নেক্সট অঙ্ক দেখ। দেখ, এরকম একটা লুপ আছে, একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড কে কি বলেছে? ইজ রেস্ট্রিক্টেড উইদিন রিজিয়ন অফ রেডিয়াস স্মল আর। ম্যাগনেটিক ফিল্ডটা এমন ভাবে চেঞ্জ হচ্ছে ডিবিডিটি, লুপ 1 অফ রেডিয়াস ক্যাপিটাল আর এনকোজেস দ্য রিজিয়ন ইএমএফ জেনারেটেড। যাই হোক, কি বলেছে সেই কটা গল্পটা বলছে, যে ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু এই ছোট এইটুকুনির মধ্যেই আছে। দেখ যেখানটায় যে যে দাগ দেওয়া আছে এইটুকুনির মধ্যে, এবং সেটা কিরকম আছে? ক্রস, ক্রস মানে ইনটু দা প্লেন আছে, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ করছে, দেখ ডিবিডিটি। একটা লুপ 1 ধরা হয়েছে, যে লুপ 1টার রেডিয়াস যেটুকুনি জায়গা জুড়ে ম্যাগনেটিক ফিল্ড আছে তার থেকে বড়, and the loop 2 of radius capital R is the outside region of the magnetic field shown as figure। আচ্ছা, এরকম বলেছি। দেখ সেকেন্ডারটাতে দেখে তো মনে হচ্ছে আপাতত জিরোই তৈরি হবে। তাও একটা মিনিট দাঁড়া, দেখে বলছি। এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, ঠিক আছে। দেখ, প্রথম থেকে বোঝাচ্ছি। দেখ, এই হলো আমার ম্যাগনেটিক ফিল্ড। প্রথমে লুপ 1 দিয়ে ভাব, যার রেডিয়াস কত? স্মল আর, যাকে ঘিরে রেখেছে একটা কয়েল, যার রেডিয়াস কত? ক্যাপিটাল আর। তাহলে কতটা জায়গা জুড়ে ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা তো ছোট, সেটা ভেবে লাভ নেই। বেসিক্যালি তাহলে লাস্ট অব্দি ছবিটা ভাবতি, বেসিক্যালি এই ক্যাপিটাল আর কয়েলের মধ্যে দিয়ে ওই বি ম্যাগনেটিক ফিল্ডই যাচ্ছে, হ্যাঁ কি না? যত এই বি ম্যাগনেটিক ফিল্ডটা কনফাইন্ড থাকুক, একটা নির্দিষ্ট অংশের মধ্যে থাকুক,
আমি যদি এটাকে সরিয়ে দিই, এই যে গল্পটা তো এরকমই যে এইটুকুনি জায়গায় ম্যাগনেটিক ফিল্ড আছে, সে যাই হোক, তাই এটার ফ্লাক্সের জন্য, ক্যাপিটাল আর কয়েলের ফ্লাক্সের জন্য তো এই ম্যাগনেটিক ফিল্ডটা দায়ী হবেই। তাহলে লুপ ওয়ানের ফ্লাক্স কত? না ম্যাগনেটিক ফিল্ড বি ইন্টু তার এরিয়া পাই আর স্কোয়ার, আর ইএমএফ মানে জানি মাইনাস ডিফাই ডিটি। তাহলে পাই আর স্কোয়ার তো কনস্ট্যান্ট, তার ডিফারেন্সিয়েশন হবে না, বিটা দেখ ভ্যারিয়েবল, তাহলে ডিবি বাই ডিটি। তাহলে লুপ ওয়ানে এতটা হলো। এবার লুপ টু তে দেখ কোনো ম্যাগনেটিক ফিল্ডই নেই, তাহলে ফ্লাক্স কত? জিরো। তাহলে কোনো ইএমএফ তৈরি হবেই না। লুপ টু তে ইএমএফ জিরো, আর লুপ ওয়ানে ইএমএফ হচ্ছে মাইনাস ডিবিডিটি পাই আর স্কোয়ার। অপশন সি টা কারেক্ট। ঠিক আছে, নেক্সট দেখ। Sad by two, no wonder. কি কি বলবো? Loop one sad by two. লুপ ওয়ানের ম্যাগনেটিক ফিল্ডের সাথে শুধু এরিয়া গুণ করা হয়েছে, আর কি, ম্যাগনেটিক ফিল্ড তো বলাই আছে, ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ করছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করছে বলে এখানে ফ্লাক্সটা চেঞ্জ করছে। লুপ ওয়ানের এরিয়া ইন্টু ম্যাগনেটিক ফিল্ড, তাহলে তার ফ্লাক্স। এবার ডিফাই ডিটি কাকেও তার ডিফারেন্সিয়েশন করতে হবে, এরিয়াটা ডিফারেন্সিয়েশন হবে না। দেখেই এখানে তো বলেনি, যদি আজকে বলতে এখানে কয়েলটা সাইজে বাড়ছে তাহলে আর এর ডিফারেন্সিয়েশন করতাম। এখানে বলেই দিয়েছে আগে থেকে যে ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ করছে। তোর এটা ভেবে লাভই নেই যে আমার পুরোটা জায়গা জুড়ে নেই ম্যাগনেটিক ফিল্ড, তার ভেতরে তো আছে, তা ওটাই পুরোটার মধ্যে দিয়ে ফ্লাক্সের জন্য দায়ী। নেক্সট অঙ্ক দেখ। একটা সার্কুলার লুপ আছে, ম্যাগনেটিক ফিল্ডে বলা আছে পারপেন্ডিকুলারলি রাখা রয়েছে। এই যে এটাই দেখ, যেমন এরিয়া চেঞ্জ হচ্ছে, দেখ এখানে লেখা আছে, দেখ রেডিয়াসটা কি হচ্ছে, শ্রিঙ্কিং করছে অ্যাট এ রেট 1 মিলিমিটার/সেকেন্ড। তাহলে ইএমএফ কত হবে যখন ওর রেডিয়াস 2 সেন্টিমিটার? তাহলে ফ্লাক্সের ফর্মুলা কি? বি এ কস জিরো। বলবি কেন কস জিরো? এ দেখ পারপেন্ডিকুলার, অর্ধেক লোক ভাবে পারপেন্ডিকুলার মানে, যেটা তখন থেকে বোঝাচ্ছি, পারপেন্ডিকুলার মানে অ্যাকচুয়ালি এরিয়া ভেক্টরের সাথে 0 ডিগ্রিতে আছে। তাহলে বি ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে ইএমএফ মানে আমরা কত জানি? ডিফাই ডিটি। তাহলে বি কে বাইরে রেখে, পাই কে বাইরে রেখে আর স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে। আগের অঙ্কটায় ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছিল, তাই এরিয়া বেরিয়ে যাচ্ছিল, ম্যাগনেটিক ফিল্ডের ডিফারেন্সিয়েশন হচ্ছিল। এটাই দেখ বলে দিচ্ছে অঙ্ক শ্রিঙ্ক করছে, মানে রেডিয়াস বা শেপ চেঞ্জ হচ্ছে। তাহলে এখান থেকে পাই বি আর স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত হবে? না পাওয়ারটা নামবে, ওপরে পাওয়ার কমলো 2r, কিন্তু এটা তো এর ফাংশন, তাহলে ডি আর ডিটি চেন রুল অ্যাপ্লাই করা হয়েছে, আশা করি এটা সবার মনে আছে। ডিডিটি অফ আর স্কোয়ার, এটা তো হওয়া পসিবল না, তাহলে জোর করে এখানে ডি আর আনলাম, তার জন্য এখানে ডি আর গুণ করতে হলো, চেন রুল। এবার ডি স্কোয়ার আর স্কোয়ারের ডিফারেন্সিয়েশন পসিবল, তাহলে 2r ডি আর ডিটি আসবে। যাই হোক, তাহলে পাই ম্যাগনেটিক ফিল্ড 0.025 বলা, টু রেডিয়াস কত বলা? 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার মানে মিটারে নিলে 0.02, আর ডি আর ডিটি কত ভাবে চেঞ্জ করছে? 1 মিলিমিটার/সেকেন্ড। তাহলে ডি আর ডিটা বলা আছে কত? 1 মিলিমিটার/সেকেন্ড, তাহলে মিটারে নেব 10⁻³ পার সেকেন্ড। তাহলে 1 মিলিমিটারকে নিলে 10⁻³। এবার এগুলো করে যত আসছে আসছে, অপশন বি আসবে, পাই আসবে উত্তর, পাই ভোল্ট। তো আগের অঙ্কটাতেও কিন্তু দেখ, আগের অঙ্কটায় ওরা ডিবিডিটি ধরতে বলেছে, কিন্তু আগের অঙ্কটায় যদি তোকে একটা বি এর ফাংশন বলা থাকতো, যে বি এর কিছু একটা ফাংশন আছে, তখন কিন্তু ডিফারেন্সিয়েশন মানে ওর রেসপেক্টে করতাম আমরা। মানে ধর বি কে কিছু একটা বলে দিচ্ছে সামথিং টি স্কোয়ার, তাহলে ওটা করতে হতো। ওকে, নেক্সট দেখ।
আচ্ছা, এবার একটা ওই স্কোয়ার মানে এবার একটু অন্য ফর্মের অঙ্ক এসছে। কি বলেছে যে একটা রেক্ট্যাঙ্গুলার স্কোয়ার আছে, একটা সার্কুলার লুপ আছে, আর একটা ইলিপ্টিক্যাল লুপ আছে, এবং প্রতিটা এক্স ওয়াই প্লেনে আছে, এবং তারা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। ম্যাগনেটিক ফিল্ডটা যদি নেগেটিভ জেড অ্যাক্সিসে হয়, তাহলে ইএমএফটা induced EMF during the passage of rule out of the field region will not remain constant. হুম, দেখ, ভালো কোশ্চেন, থিওরিটিক্যাল কিন্তু ভালো কোশ্চেন। একটা ম্যাগনেটিক ফিল্ড আছে নেগেটিভ জেড অ্যাক্সিস মানে ভেতরের দিকে, ভালো করে বুঝবি। তিনটে লুপ আছে, একটা রেক্ট্যাঙ্গুলার, একটা স্কোয়ার, একটা ইলিপ্টিক্যাল। এবং রেক্ট্যাঙ্গেল হোক, স্কোয়ার হোক বা ইলিপ্টিক্যাল হোক, তাকে এক্স অ্যাক্সিসে টানছে, এই যে ভি হাই ক্যাপ। কোশ্চেনটা এবার কি জানতে চাইছে? The induced EMF during the passage of this loop out of the field will not remain constant. মানে আমি ফিল্ড গুলোকে বাইরে টানছি, তো তাহলে বল কিছুক্ষণ পর ছবি কিরকম হবে বল। যদি আমি স্কোয়ার লুপটার ক্ষেত্রেই ভাবি বা এই রেক্ট্যাঙ্গুলার লুপটার ক্ষেত্রেই ভাবি, এগুলোকে ফিল্ড থেকে বাইরের দিকে টেনে নিয়ে যাচ্ছি, তাহলে কিছুক্ষণ পর এরকম হবে, লুপটা পুরো বেরিয়ে চলে এসছে। কিন্তু তাহলে লুপ বেরোচ্ছে মানে কি বল, ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে। ফ্লাক্সের চেঞ্জ হলে কি তৈরি হবে বল, ইএমএফ প্রডিউস হবে, হ্যাঁ কি না? তাহলে ই মানে ডিফাই ডিটি। কিন্তু সেই ইটা কনস্ট্যান্ট হবে না কার ক্ষেত্রে বলেছে? এখানে উত্তরটা হবে অপশন এ, ইলিপ্টিক্যাল আর সার্কুলার লুপের ক্ষেত্রে কনস্ট্যান্ট হবে না, স্কোয়ার আর রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে হবে, হবে কনস্ট্যান্ট। কেন, ভালো করে বোঝ। হুম, একটু ভালো করে বুঝবি, এর জন্য জিওমেট্রির ভালো আইডিয়া রাখতে হবে তোদেরকে। দেখ আমি আবার বোঝাচ্ছি, হ্যাঁ। এই হলো আমাদের ম্যাগনেটিক ফিল্ড। আগে বল মানে এইরকম আছে, তুই আগে বল একটা স্কোয়ার লুপ ভাব আগে সবাই, এবং স্কোয়ার লুপটা প্রতি মুহূর্তে আস্তে আস্তে করে বেরোচ্ছে। এই যে প্রথমে এরকম ছিল, কিছুক্ষণ পর এরকম এলো, তার কিছুক্ষণ পর আবার বেরোলো, এই তো গল্প। দেখ কনসেপ্টটা এইটা, আস্তে আস্তে করে বেরোচ্ছে। ভালো করে যদি তুই লক্ষ্য করে দেখিস, প্রতি মুহূর্তে ফ্লাক্সের চেঞ্জটা কনস্ট্যান্টই থাকছে, মানে সমপরিমাণ করে সরবে তো। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? এই জিনিসটা যে আমি ডান দিকে টেনেছি, এই জিনিসটাকে যে আমি ডান দিকে টেনেছি, তার জন্য সমান সমান করে তো সরছে, দেখ। মানে আমি বলতে চাইছি এই যে প্রথমবার যতটা সরলো, পরের বার দেখ ততটাই সরবে। রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার লুপে এটা হবেই, এল এল দৈর্ঘ্য করে সরবে। তাহলে আমি একবারও বলছি না ইএমএফ তৈরি হবে না, ফ্লাক্সের যে চেঞ্জটা সেটা প্রতিবার কনস্ট্যান্ট। মানে তুই যদি 1 সেকেন্ড বাদে বাদে দেখিস, লুপটা ভালো করে বোঝ, লুপটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, তাহলে 1 সেকেন্ড বাদে বাদে যদি দেখিস, তাহলে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, সেই ফ্লাক্সের চেঞ্জটা ধ্রুবক। ফ্লাক্সটা খুব একটা বেশি মানে মানে এরকম না যে প্রথম সেকেন্ডে বেশি চেঞ্জ হলো, পরের সেকেন্ডে একটু কমে গেল, এরকম না, যেটা আমি বলতে চাইছি। কিন্তু যদি এখানেই তুই একটা স্কোয়ার লুপ নিতিস, সরি সার্কুলার লুপ নিতিস, তাহলে কিন্তু তা হতো না। ভালো করে দেখ কেন। সার্কেল ধর বা ইলিপস ধর, ইলিপস ধরলে ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবে। এরকম হয় ইলিপস, একটু সময় পর দেখ ইলিপস এরকম এসছে, তাহলে তার কি সমান দৈর্ঘ্য সরবে এরকম কোনো ব্যাপার আছে? দেখ ছবিতে, ইলিপস তো সিমেট্রিক্যাল নয়, বা সার্কেলও তো সিমেট্রিক্যাল নয়। আমার কথাটা কি বুঝতে পারছিস? এই যদি সার্কেল হয়, তার যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে এই যে এরকম, কিছুক্ষণ পর সার্কেল থেকে কালকেলটা একটু সরলো,
তো প্রতি মুহূর্তে কি একই পরিমাণ সরবে? ভালো করে দেখ, যেটা স্কোয়ারে খুব ভালো করে বোঝা যাচ্ছে। এই যে স্কোয়ারে আমি ভালো করে বুঝতে পারছি, এটা যদি রডটা হয় মানে স্কোয়ার লুপটা হয়, এই যে সরছে, বুঝতে পারলি? তাহলে 1 সেকেন্ডে এটা সরলে পরের 1 সেকেন্ডেও এটাই সরবে, অতটা দূরত্বই সরবে। কিন্তু জিনিসটা যদি স্কোয়ার হয়, কি করে বোঝা? এটা বলের কথা ভাব, স্কোয়ার, সরি স্কোয়ার বলছি, সার্কেল, এটা বল ভাব। 1 সেকেন্ডে এটা সরলো, 1 সেকেন্ডে কিন্তু অতটাই সরবে না, মানে একটু একটু করে। কি বুঝতে পারছিস তো আমি কি বলতে চাইছি বারবার কথাটা? মানে এটা একটু না ফিল করার ব্যাপার, এটা তোকে কোনো অঙ্ক আমি এটা তোকে ভ্যালু বসিয়ে করে দিতে পারবো না যে এটা হবে। যে আমি বলতে চাইছি, যেহেতু স্কোয়ারের এই যে এই বাহুটা আছে, তা আমি বলতে পারবো যে এতটা এতটা করে সরেছে ডান দিকে। কিন্তু ইলিপসের দেখ এই জিনিসটা কনস্ট্যান্ট না, বা সার্কেলের এই জায়গায় বলে তো কিছু নেই হরাইজন্টাল বলে। তো এখানে অপশন এ হবে, মানে তার ক্ষেত্রেও ফ্লাক্স চেঞ্জ হবে কিন্তু ফ্লাক্সের চেঞ্জটাই ভ্যারিয়েবল। আর স্কোয়ার আর রেক্ট্যাঙ্গুলার লুপের জন্য ফ্লাক্স চেঞ্জটা কনস্ট্যান্ট, মানে আমি বলছি না ফ্লাক্স কনস্ট্যান্ট, ফ্লাক্স কনস্ট্যান্ট হলে তো ইএমএফই তৈরি হতো না। ফ্লাক্সের যে চেঞ্জ, সেটা সেকেন্ড বাদে চেঞ্জ হচ্ছে না, সময়ের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, ডিফাইটা সেম স্কোয়ার আর রেক্ট্যাঙ্গুলার লুপের জন্য। আর সার্কুলার আর ইলেকট্রিক্যাল লুপের জন্য ডিফাইটা বারবার চেঞ্জ হচ্ছে। এটা একটু ছবিটা একটু মানে ইমাজিন না করতে পারলে সত্যি বোঝা মুশকিল, ঠিক আছে? অত সহজে বোঝা যাবে না এটা। নেক্সট দেখ কি বলেছে। একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, কয়েলের সাথে রাইট অ্যাঙ্গেল, 50টা টার্ন, ইএমএফ বলেছে এত। তাহলে when it is removed from that field in t সেকেন্ড। আচ্ছা, আগে ফ্লাক্স বার কর। ইনিশিয়ালি ফ্লাক্স কত? নাম্বার অফ কয়েলস, ম্যাগনেটিক ফিল্ড, এরিয়া, রাইট অ্যাঙ্গেল আছে মানে অ্যাঙ্গেল কত ডিগ্রি বল, এরিয়া ভেক্টরের সাথে 0। নাম্বার অফ টার্নস 50, ম্যাগনেটিক ফিল্ড এত, এরিয়াটা হলো 100 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার মানে 10⁻⁻⁴ যাবে। তাহলে 50 × 2 × 10⁻² ইন্টু 100 × 10⁻⁻⁴, 0.01 এত ফ্লাক্স। পরে ফ্লাক্স হয়েছে 0, কেন? দেখ রিমুভ করে দিয়েছি, রিমুভ করে দিয়েছি মানে আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেই ও নেই। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি ও আর না থাকে, রিমুভ করে দিই, তাহলে ফ্লাক্সটা 0 হয়ে গেল। তাহলে ইএমএফ মানে জানি আমরা d∅/dt। তাহলে ইএমএফটা হচ্ছে 0.1, ফ্লাক্সের চেঞ্জ 0.1, টাইম বার করতে বলেছে। তাহলে টাইমটা পেয়ে গেলাম আমরা, ভাগ করলে 10 সেকেন্ড। তাহলে অপশন এ ইজ দা কারেক্ট অপশন এখানে, লিখে নাও। নেক্সট অঙ্ক। এই নেক্সট অঙ্কটা মানে নেক্সট দুটো অঙ্কই তোদের বোর্ডস এর জন্য খুব ইম্পর্টেন্ট। আমার ম্যাগনেটিক ইন্ডাকশনের যে শীট আমি দিচ্ছি, মানে ইরেসপেক্টিভ অফ বোর্ডস দিয়েছি, দেব পরের দিন, সেখানে কিন্তু থাকবে, মানে আছে, খুব ইম্পর্টেন্ট। দাঁড়া, হ্যাঁ, কি বলেছে? ইনডিউসড ইএমএফ কখন তৈরি হতে পারে? বলছে একটা মুভিং কয়েল উইথ এ ইউনিফর্ম স্পিড, মুভিং কয়েল উইথ এ নন ইউনিফর্ম স্পিড, রোটেটিং কয়েল উইথ এ নন ইউনিফর্ম স্পিড, চেঞ্জিং এরিয়া, কোন কোন ক্ষেত্রে ইএমএফ ইনডিউস হবে? এবার তোকে মাথায় রাখতে হবে ইএমএফ ইনডিউস হচ্ছে মানে কি হচ্ছে বল। ফ্লাক্স চেঞ্জের গল্প আসছে, ফ্লাক্স যদি চেঞ্জ করে তাহলেই ইএমএফ ইনডিউস হবে। ফ্লাক্স যদি চেঞ্জ না করে তাহলে ইএমএফ ইন্ডিউকশনের কোনো গল্প নেই। তাহলে আমাকে যে ওরা কোশ্চেন গুলো বলেছে সেইগুলো যদি আমি একটু ভালো করে লক্ষ্য করে দেখি, এরিয়া চেঞ্জ করলে ফ্লাক্স চেঞ্জ করে, তাহলে ইএমএফ ইনডিউস হবে।
আচ্ছা, moving the coil with a uniform speed in uniform magnetic field. Moving the coil with uniform speed in uniform না, এটা হবে না। তুই বলবি কেন দাদা, মুভিং দা কয়েল তো না। দেখ, ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্ম মানে কনস্ট্যান্ট, আর ওকে কনস্ট্যান্ট ভেলোসিটিও মুভ করাচ্ছি। তার মানে এই যে ধর ইনিশিয়ালি এরকম ছিল, 1 সেকেন্ড পর এখানে আসলো, সমবেগে যাচ্ছে, তার 1 সেকেন্ড পর এখানে। মানে বুঝতে পারছিস তো, ও কনস্ট্যান্টলি মুভ করছে। আর তোর মনেই হতে পারে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স গুলোর সাথে তো তাহলে চেঞ্জ হচ্ছে, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স গুলোর সাথে তো তাহলে চেঞ্জ হচ্ছে না। ভালো করে ভাব, আরেকবার বলছি, ম্যাগনেটিক ফিল্ড আছে আর ওকেও ধর ওই দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে, সেরকম ভাব ছবিটা তোরা। এরকম ভাবতে পারিস, এই কয়েলটা, এইটা হলো ধর ম্যাগনেটিক ফিল্ডটা, আর ওকে এগিয়েও নিয়ে যাচ্ছিস এই বরাবর। তাহলে কি চেঞ্জ হচ্ছে ভালো করে দেখ তো, ফ্লাক্স কোনোভাবে চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, রোটেট করলে তো হবেই ফ্লাক্স চেঞ্জ, থিটা চেঞ্জ করবে। আর মুভিং দা কয়েল উইথ নন ইউনিফর্ম স্পিড ইনসাইড ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, এটাও দেখ। আচ্ছা হ্যাঁ, এখানে একটা বলি কথাটা, তুই বলবি দাদা তুমি এটাই বললে যে এই অপশনটা এখানে হচ্ছে না, কিন্তু আজকে যদি ছবিটা এরকম না হয় অন্য রকম হতো। কি রকম? না, ম্যাগনেটিক ফিল্ডটা এরকম ভেতর দিকে আছে আর কয়েলটাকে তখন নিয়ে যাচ্ছি, তখন তো তুমি ধরতে, হ্যাঁ তখন ধরতাম, অবশ্যই তখন ফ্লাক্স চেঞ্জ হতো। কিন্তু এটা বলা মানে কি যে অলওয়েজ, অলওয়েজ তো হবে না। এরকম তো একটা কেস আমি ওর মধ্যে পাচ্ছি, যে যখন ম্যাগনেটিক ফিল্ড আর ভেলোসিটিটা প্যারালাল, এই যে যখন ম্যাগনেটিক ফিল্ড আর কয়েলের ভেলোসিটিটা প্যারালাল, ফ্লাক্স কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। সেই সেম কারণের জন্য দেখ বিটাও হবে না। বিটায় কিন্তু কি বলেছে, নন ইউনিফর্ম স্পিড মানে ভেলোসিটি বাড়ছে বা কমছে। কিন্তু ভালো করে ভাব, আবার এই ছবিতে ভাব, আমার ভেলোসিটি বাড়ুক বা কমুক খুব কি যায় আসে, কেন ফ্লাক্সের ফর্মুলা কি, বি এ কস থিটা। এই কেসটায় বি চেঞ্জ হচ্ছে না, কেন ফিল্ডটা কি বলেছে, ইউনিফর্ম। ইউনিফর্ম এরিয়া চেঞ্জ হচ্ছে না, কারণ কয়েল সাইজ বাড়ছে কমছে কিছু বলা নেই। কস থিটাটাও চেঞ্জ হচ্ছে না, ভালো করে দেখ। ভেলোসিটি বাড়ুক কমুক যাই হোক, এবার আমি বলছি না যে এবার এই কেসটা ছাড়া বাকি সব কেসে কিন্তু এগুলোতে ফ্লাক্স চেঞ্জ হবে এ বি অপশনে, কিন্তু এটাতে তো হচ্ছে না। তার মানে সর্বদা হবে না, একটা এক্সেপশন আছে, যে যদি আজকে ম্যাগনেটিক ফিল্ড আর ভেলোসিটিটা প্যারালাল হয়, তাহলে তখন ভেলোসিটি নিয়ে জোরে যাক আসতে যাক যেভাবেই যাক না কেন, ফ্লাক্সের চেঞ্জ হয় না যদি ম্যাগনেটিক ফিল্ডের সাথে কয়েলটার ভেলোসিটি প্যারালাল হয়। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডের সাথে যদি কয়েলের ভেলোসিটি প্যারালাল না হয়, ধর পারপেন্ডিকুলার, যেমন আমি ক্লাসে করিয়েছি যে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, রড যাচ্ছে, মনে আছে অঙ্কগুলো, রড বিএলভি সাইন থিটা, সেখানে রডটা মনে কর ম্যাগনেটিক ফিল্ড গুলোকে 90 ডিগ্রিতে কাট করছিল, তখন হবে। কয়েলটাও যদি আজকে এমন ভাবে নিয়ে যেতাম যে ম্যাগনেটিক ফিল্ড গুলোকে 90 ডিগ্রিতে কাট করছে, এই যে এরকম যেটা দেখালাম, এই যে কয়েলটাকে আমি এরকম সরাচ্ছি আর একটু আগে যাই, ম্যাগনেটিক ফিল্ড 90 ডিগ্রি, এই ক্ষেত্রে কিন্তু যদি এই ছবি হতো, তখন এখানেও চেঞ্জ হতো এখানেও চেঞ্জ হতো, দুটোতেই। কিন্তু সেরকম তো স্পেসিফিক্যালি কিছু বলে দেয়নি, তাই কিন্তু তুই ধরতে পারবি না। তোকে তো এই কেসটাও ধরতে হবে, যে এই কেসে কিন্তু নো ফ্লাক্স চেঞ্জ, কেন এটাও তো এই দুটোকেই বোঝায়, হ্যাঁ কিনা? তাহলে সি আর ডিটা সবসময় হচ্ছে, মানে ও যা বলেছে, তাহলে অপশন বিটা কারেক্ট এখানে। বুঝতে পারলি এই অঙ্কটা আমি কেন বললাম সব বোর্ডেই আসে, যে একদম বেসিক, কোনো হাইফাই লেভেলের ফর্মুলা না, কোনো হাইফাই লেভেলের বিশাল কিছু কিছু হচ্ছে এরকম না, বেসিক 4টে লাইন আছে। অর্ধেক লোকেরই মনে হবে যে দাদা পড়িয়েছে ফ্লাক্স চেঞ্জ হলে ইএমএফ হয়, যে আমার তো 4টে কেসেই ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। অ্যাকচুয়ালি 4টে কেসে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে না, তোকে দেখতে হবে। এবার বলবি যে এটা থেকে তুমি এটা বুঝলে কি করে, এটা থেকে এটা বুঝিনি, মানে এটার একটা কেস তো এটা হতে পারে, তোকে মাথায় রাখতে হবে, এই জন্যই প্র্যাকটিস অঙ্ক। নেক্সট দেখো,
কি বলেছে, একটা মেটাল রডে 0.8 ভোল্ট ইনডিউসড হয়েছে, লেন্থ 10 সেন্টিমিটার, কত ভেলোসিটি নিয়ে মুভ করছে, তাহলে ফর্মুলা কি ছিল? আচ্ছা, মোশনাল ইএমএফ এর 4টে ফর্মুলা। রড মুভ করছে, তার ফর্মুলা কত? বিএলভি সাইন থিটা। রড ঘুরছে, তার ফর্মুলা কত? হাফ বি ওমেগা এল স্কোয়ার। ডিস্ক ঘুরছে, তার ফর্মুলা কত ছিল? হাফ বি ওমেগা আর স্কোয়ার। আর কয়েল ঘুরছে, তার ফর্মুলা কি ছিল? এন বি এ ওমেগা সাইন ওমেগা। তাহলে এখানে বিএলভি সাইন থিটা কিছু বলা নেই, মানে থিটা 90 ডিগ্রি ধরে নিলাম। তাহলে এটা 0.08, ম্যাগনেটিক ফিল্ডটা 0.4, লেন্থটা 10 সেন্টিমিটার। তাহলে ভেলোসিটি জানতে চেয়েছে। তাহলে কত হচ্ছে? 0.4 ইন্টু 0.1, 2। তাহলে ভেলোসিটি আসলো 2 মিটার পার সেকেন্ড। তাহলে অপশন বিটা হলো কারেক্ট অপশন। লিখে নে। নেক্সট অঙ্ক দেখ। একটা অ্যাসার্টেনিজম আছে, এটাও খুব ভালো অঙ্ক। দেখ, এই যে অ্যাসার্টেনটা তো খুবই ভালো। বলেছে একটা বার ম্যাগনেটকে মেটালিক সিলিন্ডার পাইপের মধ্যে ফেললে টেক্স মোর টাইম টু কাম ডাউন কম্পেয়ার টু নন ম্যাগনেটিক বার উইথ সেম জিওমেট্রি অ্যান্ড মাস। ফর দ্য ম্যাগনেটিক বার এডি কারেন্ট ইজ প্রডিউস ইন এ মেটালিক পাইপ হুইচ অপোজ দ্য মোশন। আচ্ছা, এডি কারেন্ট আমি হয়তো বাগবাজারের ব্যাচে পড়াইনি, এই রোববার পড়াবো। বাট এডি কারেন্ট মানে মনে রাখ, ওই যে ফ্লাক্স চেঞ্জের জন্য ইএমএফ ইনডিউস হচ্ছে, তার জন্য যে কারেন্টটা, তাকে একটা স্পেশাল নাম দেওয়া হয় এডি কারেন্ট। বোঝা গেল? তাহলে এডি কারেন্ট সবসময় ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালে তৈরি হয়, আপাতত মনে রাখ। আয়রন, যেমন এখানে দেখ মেটালিক বলেছে, মেটালিক সিলিন্ড্রিক্যাল। তাহলে একটা কপার কয়েলের মধ্যে দিয়ে যখন একটা ম্যাগনেটকে তুই ফেলবি, কি হবে বলতো? ফ্লাক্স চেঞ্জ হবে। ফ্লাক্স চেঞ্জ হলে ইএমএফ প্রডিউস হবে, ফ্লাক্স চেঞ্জ হবে। তাহলে দেখ ইএমএফ তৈরি হবে। ইএমএফ যদি তৈরি হয়, তাহলে কি হবে? যারা এডি কারেন্ট বুঝিসও না, লেনজেস ল তো বুঝিস, এরকম ভাব, হ্যাঁ এমনি হয়ে যাবে। দেখ, যারা এডি কারেন্ট বুঝিস না, তারা লেনজেস ল তো বুঝিস। তাহলে একটা ম্যাগনেটকে যখনই আমি এরকম ফেললাম, এই নিচের দিকে নামছে, নিচের দিকে নামলে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হলে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, ফ্লাক্স চেঞ্জের জন্য ইন্ডাকশন হচ্ছে, ইএমএফ কাজ করছে। কি পড়িয়েছিলাম? ইএমএফ লেনজেস ল, অপোজিট দিকে কাজ করবে, তাহলে বাধা দেবে। তাহলে এবার ফ্লাক্স চেঞ্জটা কেন হলো? নিচের পড়া, তাকে যদি বাধা দেয়, তাহলে ফোর্সটা কোন দিকে দেবে বল? ওপরের দিকে। তাই কোশ্চেনটা যেটা বোর্ডসে আসে, এভাবে অ্যাসেটের নিজের না দিয়ে, যে বার ম্যাগনেটটার অ্যাক্সিলারেশন কত, বার ম্যাগনেটের অ্যাক্সিলারেশন জি এর থেকে কম হয়। কেন? না, এই বার ম্যাগনেটের উপর দুটো ফোর্স কাজ করে, একটা এমজি আর একটা লেনজেস জন্য ওপরের দিকে। তাই তার অ্যাক্সিলারেশনটা কি হয়? জি এর থেকে কমে যায়। বুঝতে পারলি? তাহলে অবভিয়াসলি তার অ্যাক্সিলারেশন যদি কমে যায়, তাহলে বেশি সময় লাগবে। আর তার কারণ এটাই। তাহলে এখানে অপশন এটা হবে, বোথ টু। আর এটা হলো এটার অপশন, মানে এক্সপ্লেনেশন, এডি কারেন্ট তৈরি হচ্ছে বলে এটা হচ্ছে। এটা তো ইজি। একটা রড ঘুরছে ওমেগা স্পিড নিয়ে, কত ইএমএফ তৈরি হবে বল? হাফ বি ওমেগা এল স্কোয়ার। অপশন সি, প্রুফ করার কিছু নেই।
ঠিক আছে, এটা করে নিতে পারিস। গসেস ল কোনটাকে বোঝায়? এটা অপশন এ। ফ্যারাডেস ল হচ্ছে গসেস ল ইন ম্যাগনেটিজম। গসেস ল ম্যাগনেটিজম এইটা হবে। অ্যাম্পিয়ারস ম্যাক্সওয়েল ল এইটা হবে। আর সরি, এটা হবে ফ্যারাডেস ল। গসেস ল ইন ম্যাগনেটিজম এইটা হবে। সি, অপশন সি। ঠিক আছে, এতটাই থাকলো। অ্যাটেন্ডেন্স দিয়ে বেরিয়ে যা।